শেখ হাসিনার পতন চাইছিলাম, কিন্তু এমন পরিস্থিতি বা এমন চিত্র আমরা দেখতে চাইনি বা কল্পনাও করিনি। এখন কিন্তু সেই ঘটনা ঘটছে। কেন বললাম এই কথা? আজকে দেখছি যে ধানমন্ডি 32-এ ভাসানী, হাদি, সিরাজুল আলম, সিরাজ শিকদার, মেজর জলিলের ছবি দেখেন। এই যে করে দেখেন। আচ্ছা বলেন, এইটা যারা করলো এই কাজটা, তারা কেন ধানমন্ডি 32 নম্বর, এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবন, ঐতিহাসিকভাবে স্বীকৃত এই ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এই ইতিহাস আপনি মুছে দিতে পারবেন? আপনি এই বাড়িটা ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে কবে? 5ই আগস্ট। সেটা আওয়ামী লীগ যেভাবে বঙ্গবন্ধুকে নিয়ে রাজনীতি করছে তার একটা ধাক্কা গেছে, মানলাম, ওইটুক পর্যন্ত ঠিক আছে। কিন্তু আপনি আজকে এরপরে দফায় দফায় ভাঙার চেষ্টা, গুড়ায় দেওয়া হয়েছে। যখন একটা দেশে ইতিমধ্যে একটা সরকার বসে গেছে, সেই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখায় সেখানে ভাঙা হয়েছে। তারপরে লাস্ট যেদিন শেখ হাসিনার বিচার হয়, সেদিন সারাদিন ব্যাপী সংঘাত হয়েছে। আর আজকে কি হচ্ছে? মাওলানা ভাসানী, ওসমান হাদি, সিরাজুল আলম খান, সিরাজ শিকদার, মেজর জলিল। আপনি হাদি এই প্রজন্মের তরুণ, একটা স্পষ্টভাষী মানুষ, কিন্তু মাওলানা ভাসানী, সিরাজুল আলম, সিরাজ শিকদার, মেজর জলিল, তাদের অনুসারীরা আছে, তাদের রাজনীতি আছে, তাদের রাজনীতি মারা যায়নি। এরা কি কখনো বলেছে, এরা কি প্রতিপক্ষ ধানমন্ডি 32-এর শেখ মুজিবের? তাদের সঙ্গে মতবিরোধ হয়েছে, ভিন্ন মতাদর্শ হয়েছে, সংগ্রাম হয়েছে, আন্দোলন হয়েছে, সংঘাত হয়েছে, কিন্তু কখনো এইরকম পরিস্থিতি চাইনি যে 32 নম্বর গুড়ায় দিয়ে সেখানে ঝুলতে থাকবে তাদের। আজকে শেখ মুজিব বঙ্গবন্ধুকে অপমান করছেন, ঠিক আছে, মানলাম। শেখ হাসিনার কারণে আজকে এই পরিবারের এই পরিণতি, মানলাম। কিন্তু আপনি একই সঙ্গে সেখানে মাওলানা ভাসানী, হাদি তো এখনো মারা যায়নি ভাই, সিরাজুল আলম, সিরাজ শিকদার, মেজর জলিলের ছবিটা দিয়ে তাদেরকে কি অসম্মানিত করা হলো না? এই রাজনৈতিক ডিসিশন বা এই পরিকল্পনা কে করলো, কারা করলো? কল্পনা করেন। সেজন্য বললাম যে ভাই, একটা পরিবর্তন চাইছিলাম, একটা ভালো পরিবর্তন, একটা গণতান্ত্রিক শাসন চাইছিলাম, কিন্তু তার বদলে প্রতিহিংসা চাইনি, তার বদলে এই ধরনের হিংস্র রাজনীতি চাইনি ভাই। আমরা তো দেখছি তাহলে কি ভুলই করলাম? এটাই চাইছি। এটা তো মনে হচ্ছে যে ওই ইরানের মতন খোমেনি দল মিলে, বাথ পার্টি, ইরানের বামপন্থীরা মিলে আন্দোলন করলো, ইরানের শাহকে উৎখাত করলো, পরে খোমেনির দল করলো কি ওই বামপন্থীদেরকে সব জবাই করা শুরু করলো। এখানে তো মনে হচ্ছে তাই। যারা গণতন্ত্র প্রেমী প্রকৃত, এখন তারা মনে হচ্ছে ওই আওয়ামী লীগের স্বৈরাচারের দোসর, আর এই উগ্রপন্থীরা, উগ্রবাদীরা, এরাই হচ্ছে প্রকৃত দেশপ্রেমিক। এরাই পরিবর্তন, সত্যিকারের পরিবর্তন আনছে। কি ভয়ঙ্কর দৃষ্টিভঙ্গিটা দেখেন। আজকে কাদেরকে এই বঙ্গবন্ধু শেখ মুজিব বা 32 নম্বরের বিপরীতে স্থাপন করা হচ্ছে? তাদের হয়তো অনুসারীরা আজকে দুর্বল, তাদের কেউ কেউ হয়তো এখন নিষ্ক্রিয়, তাই বলে এই নেতাদেরকে তো অপমান করার কোনো অধিকার কারণ নেই। হাদি বলছে যে আমার ছবিটা নিয়ে ওই 32 নম্বরে যে টাঙায় দিয়ে আসো। কেন ভাই? দেখেন, মহান বিজয় দিবসের প্রথম প্রহরে আরিফ সোহেলের নেতৃত্বে, কে এই আরিফ সোহেল? এ সময় আরিফ সোহেল বলছে আওয়ামী ফ্যাসিস্ট আমলে মুক্তিযুদ্ধকে শেখ পরিবার আওয়ামী লীগের সম্পত্তিতে পরিণত করা হয়েছিল। মানি, এটার সাথে একমত। যদিও পাক আক্রমণের মুখে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের অপেক্ষা না করি দেশের আপামর মানুষ যুদ্ধ করছে, যাক, এইগুলি বাদ দিলাম। যে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল, এটা কি এনসিপির সিদ্ধান্ত এই রাজনীতি করা, এই রাজনৈতিক দৃষ্টিভঙ্গি? এটা কি এনসিপির
রাজনৈতিক দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ করলো, কিন্তু আজকে তো নাহিদ ইসলাম বলল যে 71 এবং 24-এর দালালদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। তাহলে আমি বুঝতেছি না, এই রাজনীতি তো এনসিপির কাছ থেকে আশা করা যায় না। এটা কি ধরনের পরিবর্তন, কে কি খেলা খেলতেছে দর্শক, এটা আর মাথার মধ্যে আর কুলাচ্ছে না। দেখা যাক কি হয়।